নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার প্রতিদিনের মতন আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর ভালো থাকাটা অস্বাভাবিক, কারণ হচ্ছে যে প্রচন্ড গরম পড়েছে, এই সময় ভালো থাকা খুবই কঠিন। কারণ গরমে কেউ সহ্য করতে পারছে না, নানান ধরনের ডিজিজ রোগ এগুলো কিন্তু ভুগছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, যদি আপনার হেয়ার ফলিং হয়, অর্থাৎ চুল ঝরে যাওয়ার সমস্যা থাকে, চুল পড়ে যাওয়ার সমস্যা থাকে এবং পড়তে পড়তে আপনার টাকলু মাথা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন। আমি দুটি ওষুধ নিয়ে আলোচনা করব। এই দুটি ওষুধ যদি আপনারা খেতে পারেন, তাহলে দেখবেন আপনার এই চুল ঝরে যাওয়া, চুল পড়ে যাওয়া, হেয়ার ফলিং এর সমস্যা এটা কিন্তু ঠিক হয়ে যাবে। দেখুন, এই চুল ঝরে যাওয়া, এই চুল পড়ে যাওয়া, এর জন্য কিন্তু আপনারা অনেক বিভিন্ন জনে বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করে থাকেন। বিভিন্ন দামি দামি শ্যাম্পু, সাবান, তারপরে তেল, এগুলো কিন্তু আপনারা করে থাকেন। বহু টাকা পয়সা নষ্ট হয়ে যায়। আমাদের ক্লিনিকে এই ধরনের পেশেন্ট আসে, তাই আমরা জানি। কিন্তু আমি যে দুটি ওষুধ এবং একটি মাথায় লাগানোর ওষুধ বলে দিব, যেটা ব্যবহার করে আমি আউটস্ট্যান্ডিং রেজাল্ট পাই, আর রোগীরা খুবই উপকৃত হয় এবং তারা খুব খুশি হয়। ঠিক আছে, যে ডাক্তারবাবু, এটাই হচ্ছে চিকিৎসা। তো আজকের এই দুটি ওষুধ আপনারা জেনে রাখুন, তাহলে যদি আপনার চুল ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার এই চুল ঝরা, পড়ে যাওয়া বন্ধ হয়ে যাবে। তাই বুঝে যে আপনার যে চুল ঝরছে না বা পড়ছে না, এমনও তো লোক আমার এই ভিডিওটা দেখছেন যে চুলের কোনো সমস্যা নেই, তাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা দেখে রাখুন। দেখা গেল যে আপনার না হোক, আপনার বাড়িতে, ফ্যামিলিতে বা আউটসাইডে, যেরকম আশেপাশের লোকজনের বা আপনার বন্ধুদের হতেই পারে, যদি আপনার এই ওষুধ সম্পর্কে জানা থাকে, আপনার জানতে পারেন, ভিডিওতে দেখে কিছু শিখতে পারেন, তাহলে কিন্তু সেই বন্ধুর জন্য আপনি একজন ডাক্তার। আপনি সেই ওষুধ বা আপনার সাজেশন মতন তাকে যদি এই ভিডিওটি শেয়ার করে দেন, বা আপনি সেই ওষুধ সম্পর্কে আপনি আপনার বন্ধুকে জানিয়ে দিবেন, তাহলে কিন্তু সে এই ওষুধ দুটি খেয়ে ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, দেখুন, এই যে চুল ঝরে যাওয়া, পড়ে যাওয়া, এই সমস্যাটা কিন্তু সাধারণত লক্ষ্য করা যায় যে যাদের মানসিক স্ট্রেস, মানসিক দুশ্চিন্তা, এই সমস্যাটাই ভুগছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই উপকৃত হবে। কারণ কি, আপনার যদি মানসিক স্ট্রেস থাকে বা মানসিক দুশ্চিন্তা থাকে, আপনি খুবই টেনশনে আছেন বা ঠিকঠাক ঘুম হচ্ছে না, তার পাশাপাশি আপনার এই গ্যাস, অ্যাসিডিটি আর চুল ঝরে যাওয়ার সমস্যা এগুলো লেগেই আছে, তো এই ওষুধ যদি আপনারা খান, আপনার চুল ঝরা তো কমবেই, তার পাশাপাশি কিন্তু আপনার গ্যাস, অ্যাসিডিটি বা অ্যাংজাইটি, দুশ্চিন্তা, মানসিক স্ট্রেস এগুলো কমে আসবে। ঠিক আছে, দেখুন, আমাদের এই মানসিক স্ট্রেস কখন থেকে শুরু হয়? দেখা যায় যে আমরা যখন স্কুল লাইফ শুরু করি, তখন থেকেই কিন্তু আমাদের মধ্যে কিছু না কিছু একটা স্ট্রেস চলেই আসে। যেরকম মা বাবা বা পরিবারের কেউ আপনাকে বলবে, যদি তুই ফার্স্ট রেজাল্ট না করতে পারিস, পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট হয়, তাহলে কিন্তু তোর ব্যবস্থা আছে। তো তখন কিন্তু আমরা তখন থেকে স্ট্রেস শুরু করে দিই। তো রেজাল্ট যেমনই হোক, সেটা কোনো বড় ব্যাপার না, তো আমরা পড়তে শুরু করি যেন ভালো হয় রেজাল্ট। ঠিক আছে, যখন আমরা প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুলে চলে যাই, তখন কিন্তু আমাদের বোঝার ক্ষমতাটা অনেক বৃদ্ধি পায়। দেখা যায় যে দুই একটা করে চুল ঝরছে, তখন কিন্তু আমাদের ততটা গুরুত্ব মাথায় এটা নিয়ে কোনো হেডেক থাকে না। ঠিক আছে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে না, ওই দুই চারটা চুল পড়ে যাচ্ছে, তাতে কি আছে, আমরা সেটাকে গুরুত্বও দেই না। যখন এই মাধ্যমিক পরীক্ষা দিব, একটা মানসিক স্ট্রেস কিন্তু চলছেই, বয়সের সাথে সাথে কিন্তু মানসিক স্ট্রেস, দুশ্চিন্তা এগুলো কিন্তু অ্যাংজাইটি চলছেই, এবং তার পাশাপাশি কিন্তু আমাদের চুলগুলো ঝরে যাচ্ছে, আমরা কিন্তু লক্ষ্য করতে বা বুঝতে পারি না, তাই কি না? দেখুন, যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিলাম, তখন একটা স্ট্রেস যে ভালো রেজাল্ট করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, রাত্রি জেগে হোক বা পরিশ্রম দিয়ে হোক,
এই যে তখন কিন্তু চুল ঝরছে, আমরা কিন্তু গুরুত্ব দিচ্ছি না। তারপরে সেই হাই স্কুল পার হলাম, চলে গেলাম কলেজে। কলেজে গিয়ে একটা স্ট্রেস, মানসিক দুশ্চিন্তা যে ভালো রেজাল্ট করতে হবে, হ্যাঁ, ভবিষ্যৎ তৈরি করতে হবে, এরকম তো হয়, তাই কি না? তখনও কিন্তু চুল ঝরতে থাকে, আমরা সেটাকে ধ্যান দেই না। যখন গ্রাজুয়েট কমপ্লিট হয়ে যায়, তারপরে আবার মানসিক স্ট্রেস চলে আসে যে আমরা কিভাবে আমার লাইফটাকে তৈরি করতে পারবো, পরীক্ষা দিব এবং কোনো চাকরি বাকরি, কোম্পানি হোক বা সরকারি চাকরি হোক, সেগুলো করতে হবে। যখন আমরা পাচ্ছি না, তখন ডিপ্রেশনে ভুগছি, দুশ্চিন্তায় ভুগছি। তার ফলে কিন্তু দেখা যায় ধীরে 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 সেই বয়সের সাথে সাথে চুল ঝরার পরিমাণ অনেক বেশি হয়ে যায়। এবং যদি আপনার গ্যাস, অ্যাসিডিটি এটার প্রবলেম থাকে, তবুও কিন্তু এই চুল ঝরার পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। আবার দেখা গেল যে আপনার বড় ধরনের কোনো রোগ হয়েছিল, তারপর থেকে চুল ঝরার সমস্যা হচ্ছে, হ্যাঁ, দেখা গেল টাইফয়েড হয়েছে, টাইফয়েডের ওষুধ খেয়েছেন, অ্যান্টিবায়োটিক, তারপর থেকে আপনার মাথার চুল ঝরে যাচ্ছে। যখন আমাদের এই জ্ঞান বুদ্ধিগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চলে আসে এবং চুল ধীরে ধীরে কমে আসে, তখন কিন্তু একটা দুশ্চিন্তায় আমরা পড়েই যাই। তখন লোক সমাজে আমাদের যেতে খুবই লজ্জা লাগে, হ্যাঁ, ভালো লাগে না কিন্তু। কেননা যে এই বয়সে আমার চুল ঝরে গেল, এই বয়সে আমাকে দেখতে বৃদ্ধের মতন। তাহলে কিন্তু একটা দুর্দান্ত মেডিসিন রয়েছে, যেটা আপনার মানসিক স্ট্রেস এবং দুশ্চিন্তা, এবং তার পাশাপাশি যদি আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এই সমস্যা থাকে, তার পাশাপাশি যদি আপনার চুল ঝরতে থাকে, তাহলে কিন্তু একটা দুর্দান্ত ওষুধ রয়েছে, যেটা আপনার মানসিক স্ট্রেসকে কম করবে এবং গ্যাস, অ্যাসিডিটিকে কম করবে। আবার আপনার মাথার থেকে যে চুল ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, হেয়ার ফলিং এর সমস্যা, সেটাও কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। তাহলে ওষুধটি কি? আপনারা কিন্তু অতি আগ্রহের সঙ্গে একটা সময় নিচ্ছেন যে কি ওষুধটা। হ্যাঁ, লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম ওষুধটা অবশ্যই আপনারা জেনে থাকবেন। লাইকোপোডিয়াম আপনার মানসিক স্ট্রেস, দুশ্চিন্তা, এই লাইকোপোডিয়ামের ব্যক্তিরা কেমন হয় জানেন? যে সমাজে আমাকে নাম কামাতে হবে, সমাজে আমাকে প্রতিষ্ঠিত হবে, সমাজে আমাকে কিছু না কিছু করতেই হবে, হ্যাঁ, লোকে জানি এক নামে চেনে যে হ্যাঁ ওই ছেলেটা। তো এই লাইকোপোডিয়াম শুরু থেকেই, মানে বাঁচপান থেকেই, ছোটবেলার থেকেই একটা এদের থাকে যে যে করেই হোক আমাদের সমাজের নাম কামাতে হবে, দাম কামাতে হবে, আমার জানি সবাই এক নামে চেনে। তো এই যে স্ট্রেস গুলো চলে গেছে, তারপরেও স্ট্রেস, যার ফলে কিন্তু এই চুল ঝরার সমস্যা বা অ্যাসিডিটির প্রবলেম থাকতে এই লাইকোপোডিয়াম হেভি কাজ করে। লাইকোপোডিয়াম আপনারা কত শক্তিতে খাবেন? 30 শক্তিতে। এটা কিভাবে খেতে পারবেন? এটা আপনাদেরকে খেতে হবে সকালে একবার করে, আপনারা 1 সপ্তাহ নেবেন, বা একদিন সকালে খেলেন, পরের সপ্তাহে গিয়ে আবার 1-2 ফোঁটা ডাইরেক্ট জিহ্বায় দিয়ে খেয়ে নেবেন। এরকম 1 মাস, সপ্তাহে 4 দিন 4 বার খাবেন। তারপরে আপনাকে খেতে হবে না। দেখবেন ধীরে 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 আপনার গ্যাস, অ্যাসিডিটি, অ্যাংজাইটি, টেনশন, দুশ্চিন্তা, মানসিক স্ট্রেস, তারপরে মাথার যে চুল ঝরে যাচ্ছে, সেটা কিন্তু কমে যাবে। ঠিক আছে? তাহলে অবশ্যই মনে রাখবেন, লিখে রাখবেন, না হলে ভিডিওটি ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে? এইবার আসুন আর দুটি ওষুধ। এই দুটি ওষুধকে কিন্তু আপনারা একত্র করে খেতে হবে, মিক্সার করে খেতে হবে। সেটা কি জানেন? রেস্কিউ রেমেডি। এই রেস্কিউ রেমেডি আপনার দুশ্চিন্তা, অ্যাংজাইটি, যা হলো ঠিকঠাক ঘুম হচ্ছে না, হ্যাঁ, সেটা কিন্তু কমাবে। এর সাথে পাশাপাশি আরেকটি ওষুধ খাবেন, হ্যাঁ, সেটা কি জানেন? রোজমেরিনিয়াস। এই রোজমেরিনিয়াস ওষুধটি 30 শক্তিতে, আর এই রেস্কিউ রেমেডি এটা 30 ml করে 30 ml এর মধ্যে, বোতলের মধ্যে নিয়ে নেবেন। নিয়ে এটাকে সকালে, দুপুরে, রাত্রিতে 1-2 ফোঁটা করে আপনাদেরকে কিছুদিন খেতে হবে। ঠিক আছে? মাসখানেক খাবেন, তাহলেই দেখবেন যে আপনার যদি চুল ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে এবং এই মাথা হালকা হয়ে যাচ্ছে, চুল পড়ে খালি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ধীরে 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 বাড়তে শুরু করবে। আর আপনার চুল ঝরা ধীরে ধীরে কমতে শুরু করবে। আপনার চুলের রুক্ষতা, শুষ্কতা, চুলের মাথায় খুশকি হয়ে আছে, সেটাকেও দূর করবে। ঠিক আছে? তাহলে কি? দুটি মেডিসিন, আবারও বলছি,
রেস্কিউ রেমেডি আর একটা হচ্ছে রোজমেরিনিয়াস। এই রেস্কিউ রেমেডি আর রোজমেরিনিয়াস এটা 30 ml 30 ml বোতলের মধ্যে ভরবেন, আর সকালে দুপুরে রাত্রিতে এইভাবে 3 বার খাবেন। দেখবেন কি রেজাল্ট, দুর্দান্ত রেজাল্ট, দুর্দান্ত রেজাল্ট। আমি ওষুধ পেশেন্টকে দেই আর তারা খুব খুশি হয়ে যায় যে কত টাকা পয়সা নষ্ট করে ফেললাম, কিছুতেই কিছু হচ্ছিল না। ডাক্তারবাবু আপনাকে স্যালুট জানাই। দেখুন এই কথাও বলার মানে আছে, আমি যেহেতু ইয়াং, ঠিক আছে, আমার বন্ধু বান্ধব এগুলো মাঝে মাঝে আসে, তারা রুগী পাঠায়। হ্যাঁ, অল্প বয়সের ছেলেরাই এই সমস্যাটায় বেশি ভোগে থাকে। এবার বয়স হয়ে গেলে দেখা গেল অনেক 50-60 বছর বয়স, তখন কিন্তু একটা চুল ঝরে গেলেই কি আর পড়ে গেলেই কি সেটা কিন্তু অনেকেই গুরুত্ব দেয় না। তবে তারাও যদি এই ওষুধটি খেতে পারে, আর এই ওষুধটি আরেকটি ওষুধ লাগানোর কথা বলছি, সেটা হচ্ছে জ্যাভোরান্ডি। এই জ্যাভোরান্ডি মাদার আপনাদেরকে মাথায় মালিশ করতে হবে। কিরকম? হাতের তালুতে নিলেন, নেওয়ার পর কি করবেন, সেই তেলটা যখন রাত্রিতে আপনি শুতে যাচ্ছেন, শোয়ার আগে ভালো করে মানে এখান থেকে ভরিয়ে ভালো করে মাথায় যাতে প্রত্যেকটা চুলের গোড়ায় পৌঁছে যায়। এই জ্যাভোরান্ডি মাদার আপনারা ইউজ করবেন। সেটা একটু নারকেল তেলের মধ্যে নিতে পারেন, ঠিক আছে, উত্তম পিওর নারকেল তেল, উত্তম নারকেল তেলের মধ্যে 20 ফোঁটা দিয়ে ভালো করে মালিশ করে এই চুলের গোড়ায় গোড়ায় দিবেন, ঠিক আছে, প্রত্যেকটা চুলের গোড়ায় চলে গেল। এইবার দেখবেন যে আপনার যদি ধীরে ধীরে টাক মাথাও হয়ে যায়, দেখা গেল এখান থেকে উঠে গেছে, এখান থেকে উঠে গেছে, তাহলে কিন্তু সেই চুল দেখবেন আপনার গজাতে সাহায্য করবে, মানে ধীরে 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 গজাবে। হ্যাঁ, এটা পরীক্ষা করা, সত্যি কথা বলছি আমি। আপনারা ইউজ করে দেখুন, দেখবেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট পাবেন। তো তাহলে জ্যাভোরান্ডি হয়ে গেল, আপনারা এইভাবে নেবেন। দেখা গেল যে আপনার টাক মাথা হয়নি, বা ধীরে ধীরে পড়তে পড়তে হালকা হয়ে গেছে, মাথাটা একটু হালকা হয়ে গেছে, তখন আপনারা এই হুইজাল কোম্পানির জ্যাভোরান্ডি হেয়ার অয়েল, এই তেলটি আপনারা ব্যবহার করতে পারেন। এটাও রাত্রিতে শোয়ার আগে আপনারা মাথায় দিয়ে লাগিয়ে শুয়ে পড়বেন। দুপুরে তো আপনি স্নান করে নিচ্ছেন, দেখবেন আপনার চুল হবে সিল্কি আর মাথা ভরে যাবে চুলে, ঠিক আছে, চুল কিন্তু গজাবে। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, লাইক কিন্তু আমি একটি চাই, আর তার পাশাপাশি শেয়ার করবেন। হ্যাঁ, তার পাশাপাশি শেয়ার করবেন, লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অর্থাৎ ঘন্টার মতো যে নটি রয়েছে সেটা প্রেস করে রাখবেন। তাহলে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন, আর ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।